সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে এবং অর্থনীতি নিয়ে যারা পড়াশোনা করেছেন, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা আমাদের অর্থনীতি প্রাইমারি ভাইবা নোট থেকে 12 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় এখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন। যার ভাইবা এক্সপিরিয়েন্সটি আলোচনা করব তিনি শরীয়তপুর জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। কাজেই শরীয়তপুর জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, সেই সাথে অর্থনীতি নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং বিভিন্ন জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স, প্রথমে অনুমতি নিয়ে প্রবেশ করলাম, এরপর কাছে গিয়ে সালাম দিতেই বসতে বললেন। তো আমি এক্ষেত্রে অবশ্যই ধন্যবাদ দিয়ে আপনারা বসবেন। এরপর পিটিআই স্যার তিনি জিজ্ঞেস করলেন যে পিটিআই স্যার তিনি কাগজপত্রগুলো চাইলেন, তো আমি কাগজপত্রগুলো দিলাম। এরপর ডিপিও স্যার জিজ্ঞেস করলেন নাম কি, আমি নাম বললাম। এরপর স্যার বললেন কোথায় পড়াশোনা করেছেন, বললাম কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন, বললাম অর্থনীতি। তো যেহেতু অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছি, অর্থনীতি বিষয়ক মৌলিক প্রশ্নগুলো জিজ্ঞেস করবে, এটাই স্বাভাবিক। এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন যে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের সংজ্ঞা বলেন। তো বললাম ক্রেতার একটি পণ্য নির্দিষ্ট সময় কেনার আকাঙ্ক্ষা, সামর্থ্য এবং নির্দিষ্ট মূল্যে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে। আর সাপ্লাই হচ্ছে বিক্রেতা যে দামে দ্রব্যের যে পরিমাণ সরবরাহ করতে ইচ্ছুক তাকে যোগান বলে বা সাপ্লাই বলেন। সামনে যারা ভাইবা পরীক্ষা দিবেন সুন্দরভাবে আপনারা এই সংজ্ঞাগুলো দিবেন। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন যে মনোপলি মার্কেট কাকে বলে। তো আমি বললাম যখন কোনো বাজারে বিক্রেতা অসংখ্য কিন্তু ক্রেতা মাত্র একজন, তখন তাকে মনোপলি বাজার বলে। স্যার এরপর আমাকে জিজ্ঞেস করলেন যে অর্থনীতির জনককে। তো আমি বললাম অ্যাডাম স্মিথ, তবে আধুনিক অর্থনীতির জনক পল অ্যান্থনি স্যামুয়েলসন। তো আপনি শুধু এখানে বলবেন অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। স্যার যদি নিজে থেকে জানতে চায় যে আধুনিক অর্থনীতির জনককে, সেক্ষেত্রে আপনি বলবেন পল অ্যান্থনি স্যামুয়েলসন। কারণ আপনারা জানেন ভাইবা বোর্ডে বেশি বলতে গেলেই সমস্যা, এক্সট্রা উত্তর দিতে গেলেই সমস্যা, বরং এমনভাবে উত্তর দিবেন যাতে সেখান থেকে ভাইবা বোর্ড আপনাকে পরবর্তী প্রশ্নটি করে, এতে বোর্ড আপনার অনুকূলে থাকবে। এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন স্যামুয়েলসনের বইটির নাম কি। তো তখন আমার মনে পড়তেছিল না, এই জন্য আমি বললাম সরি স্যার। তো আপনারা জেনে যান স্যামুয়েলসনের বইটির নাম ছিল ফাউন্ডেশনস অফ ইকোনমিক অ্যানালাইসিস। এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন অর্থনীতি কত প্রকার। বললাম 2 প্রকার, ম্যাক্রো ইকোনমিক্স অ্যান্ড মাইক্রো ইকোনমিক্স। স্যার বললেন ম্যাক্রো এবং মাইক্রো জিনিসটা বুঝিয়ে বলেন। তো বললাম যে শাখায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। আর অর্থনীতির যে শাখা অর্থনৈতিক সমস্যা ও অর্থনৈতিক কার্যাবলীকে ব্যক্তিগত বা খণ্ডিত দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করে তাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি। তো এবার ডিজি স্যার বললেন ধরুন লবণের এবং পানির দাম কমেছে, এদের চাহিদার কি পরিবর্তন হবে? তখন বললাম না স্যার, পরিবর্তন হবে না। এরপর পিটিআই স্যার আমাকে জিজ্ঞেস করলেন ডাক্তার রোগীর নারী দেখে, এটার ট্রান্সলেশন কি হবে? তো আমি বললাম সরি স্যার, মনে করতে পারছি না। তো আপনারা যারা ভাইবা দিবেন তারা জেনে যান দ্য ডক্টর ফিলস দ্য পেশেন্টস পালস। এরপর ডিসি স্যার বললেন গান বা কবিতা কোনটা পারেন? তো আমি বললাম স্যার কবিতা। এরপর পিটিআই স্যার বলেন ঠিক আছে বলেন। তো আমি সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা 6 লাইন বলার পর স্যার বলেন ঠিক আছে আপনি আসুন। আমি উঠে দাঁড়িয়ে সালাম দিয়ে 2 পা পিছনে এসে ঘুরে চলে এসেছি। আসার সময় শুনতে পেলাম ডিপিও স্যার বলছেন কবিতা শিখে বোধ হয়, অর্থাৎ আমার কবিতার বলার ধরনটা ভালো ছিল, যার কারণে তিনি প্রশংসাসূচক এই বাক্যটি বলেছেন, এটা আমি শুনতে পেরেছি। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইভা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইভা নোট থাকবে। প্রাইমারি ভাইভায় অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইভা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে 2-1টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে,
মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে 2-4টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।